গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত পাড়ি দিচ্ছেন ২০ জন বিএসএফের মহিলা জওয়ান। নারী সশক্তিকরণ ও গঙ্গা নদীকে দূষণমুক্ত করার উদ্দেশ্যে ৪৮ দিন আগে গঙ্গোত্রী থেকে রাফটিং শুরু করেছিলেন তাঁরা। বিএসএফ এবং ন্যাশনাল মিশন ক্লিন গঙ্গার সহযোগিতায় শুরু হয়েছিল রাফটিং। ১৮ই ডিসেম্বর বজবজে বিবি ক্লাব গ্রাউন্ডের পাশে ঝাউতলার ঘাটে এসে পৌঁছয়। ২০ ডিসেম্বর সকালে বজবজ ঘাটে থেকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দেন। আজ এই দুঃসাহসী ও দুর্গম পথযাত্রী মহিলাদের বজবজ থেকে বিদায় জানাতে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফের ডেপুটি কমান্ড্যান্ট শ্রী মুকেশ সিং, অন্যান্য বিএসএফ অফিসারগণ, বজবজ পৌরসভার পৌরপ্রধান শ্রী গৌতম দাশগুপ্ত। বজবজ পৌরসভার প্রধান শ্রী গৌতম রায় কি বলছেন শুনুন। বজবজ থেকে শেখ মনির রিপোর্ট, দুয়ারে সংবাদ। আজকে সকালে ৪৮ দিনের মাথায় তারা একটু আগে এখান থেকে সি অফ করলেন। এখান থেকে ডায়মন্ড হারবার যাবে, ওখানে তারা স্টে করবে। ডায়মন্ড হারবার থেকে কাকদ্বীপ যাবে, ওখানে স্টে করে নাইট ওখান থেকে গঙ্গাসাগরে গিয়ে শেষ হবে। অর্থাৎ গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর এই প্রায় ৩,০০০ কিলোমিটার র্যাফটিং করছেন ২০ জন বিএসএফের মহিলা জওয়ান অফিসাররা। এদের মুখ্য উদ্দেশ্য দুটো বার্তা মানুষের কাছে পৌঁছানো। এক হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট, অর্থাৎ নারী সশক্তিকরণ, আর দ্বিতীয় হচ্ছে ক্লিন গঙ্গা, গঙ্গাকে দূষণমুক্ত স্বচ্ছ রাখার এই আবেদন, এই বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে। আর তাদের এই অভিযানে সহযোগিতা করছেন ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা, এনএমসিজি। আমরা পৌরসভার পক্ষ থেকেও এনএমসিজির সাথে কাজ করি। নমামি গঙ্গে প্রজেক্টে বজবজ পৌরসভাও কাজ করেছে। এবং এই এত সুন্দর, এত দুঃসাহসিক অভিযান মহিলা জওয়ানদের মানে যে কোনো প্রশংসাই এর জন্য যথেষ্ট নয়। আমরা বজবজ পুরসভার পক্ষ থেকে আমি, আমাদের মাননীয় কাউন্সিলর কৌশিক রায়, আমরা যেদিন তারা এখানে রিচ করেছেন সেদিনও তাদের স্বাগত জানাতে, অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলাম। আজকে তারা এখান থেকে সি অফ করছেন, আজকেও আমরা উপস্থিত থেকেছি। প্রথম দিন বিএসএফের ডিআইজি মিস্টার অগ্নিহোত্রী ছিলেন, ডেপুটি কমান্ড্যান্ট মিস্টার মুকেশ সিং ছিলেন, আজও ডেপুটি কমান্ড্যান্ট মিস্টার মুকেশ সিং উপস্থিত সারাক্ষণ ছিলেন। বিএসএফের অন্যান্য অফিসার্সরা, ফোর্স তারা ছিলেন। অত্যন্ত ডিসিপ্লিনড হয়েছে তারা অনুষ্ঠান করেছে, সংক্ষিপ্ত অনুষ্ঠান। এবং সুভাষ গার্লস হাই স্কুলের ছাত্রীরা তারা অভ্যর্থনা জানাতে সেদিনও উপস্থিত ছিল। আজকেও তাদের বিদায় সংবর্ধনা জানাতে সুভাষ গার্লস হাই স্কুলের ছাত্রীরা উপস্থিত ছিলেন। আজকেও একটা সংক্ষিপ্ত অনুষ্ঠান হয়েছে।